বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব এই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করব। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের রাইট ফর্ম অফ ভার্বটি সম্পূর্ণ নতুন বিষয়। আমরা জানি কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া প্রভৃতিকে ভার্ব বলে। ভার্ব দুই ধরনের, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এছাড়াও ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এভাবে বিভিন্নভাবে ভার্বের প্রকারভেদ করা যায়। তবে আমাদের প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এগুলো সম্পর্কে জানলেই হবে। তাহলে যেমন গো মানে যাওয়া, গো মানে যাওয়া, গো মানে কি যাওয়া। তাহলে যদি কেউ লেখে এম গোয়িং, এম গোয়িং, এম গোয়িং মানে হচ্ছে যাচ্ছে বা যাইতেছে। এম গোয়িং মানে কি এই যাইতেছে, এরকম। তো আই এম গোয়িং আমি যাচ্ছি বা আমি যাইতেছি, আমি যাচ্ছি বা আই এম গোয়িং মানে আমি যাইতেছি বা আমি যাচ্ছি। এভাবে এই এমটা গো ভার্বকে সাহায্য করছে, এই জন্য এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর যেমন আমি যদি বলি আই গো আমি যাই, এখানে এই গোটা নিজেই অর্থ প্রকাশ করতে পারছে, এই জন্য গোটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা দেখলাম কতগুলো ভার্ব অন্য ভার্বকে সাহায্য করে আর কতগুলো ভার্ব নিজেই অর্থ প্রকাশ করতে পারে। এবার তাহলে আমরা দেখবো যে একটা ইংরেজি বাক্য ভার্ব ছাড়া সাবজেক্ট ছাড়া গঠিত হতে পারে। যেমন আই, যেমন গো হোম বাড়ি যাও, গো হোম বাড়ি যাও, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু মানে এখানে সাবজেক্ট নাই, অথচ এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়েছে, কিন্তু গো হোম বাড়ি যাও। কিন্তু আমরা দেখতে পাই যে ভার্ব ছাড়া খুব কম বাক্যই গঠিত হয় ইংরেজিতে, নেই বললেই চলে। তাহলে আমরা সেই ইম্পর্টেন্ট বিষয় যাকে একটা সেন্টেন্সে প্রাণ বলা চলে, সেই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আজকের আলোচনা করছি। এক, কোন সেন্টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হবে। যেমন হি ড্যাশ বি হ্যাপি। তাহলে এখানে আমরা কি দিতে পারি? হি যেহেতু সিঙ্গুলার, এই জন্য হি ইজ দেবো। তাহলে কি দেবো? ইজ। তার আগে আমি তোমাদের জানতে চাই, এই বি ভার্ব বলতে আমরা বুঝি পাঁচটি শব্দকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে আমরা যদি ব্র্যাকেটে বি বি শব্দটা দেখতে পাই, তাহলে তার আগে এম, ইজ, আর অথবা ওয়াজ, আর যে কোনো একটি বসাবো। এখন আমরা দেখব যদি সিঙ্গুলার হয়, যেমন হি একজন বোঝাচ্ছে, এই জন্য ইজ, হি এর সাথে ইজ হয়, হি এর সাথে কি হয়? ইজ হয়। এই জন্য হি ইজ হ্যাপি, সে হয় সুখী বা খুশি। হ্যাপি মানে সুখীও হয় খুশিও হয়, তাহলে সে হয় সুখী বা খুশি। তাহলে আমরা এখন দেখতে পারি যে এই এম আর ইজটা ব্যবহার হয় কোথায়? এম, এই এম আর ইজ, এটাকে যদি আমরা ব্যবহার দেখি, তাহলে আমরা দেখি আই এর সাথে কি হয়? এম হয়। আয়ের সাথে কি হয়? এম হয়। হি এর সাথে কি হয়? হি এর সাথে হয় ইজ। এরপরে আয়ের সাথে এম, হি এর সাথে ইজ। এরপর হচ্ছে তারপর ইটের সাথে ইজ। এরপর হচ্ছে করিমের সাথে ইজ, করিমের সাথে ইজ। আর হয় কখন? আর হয় কখন? উইয়ের সাথে আর, উইয়ের সাথে আর। এবার ইউ এর সাথে আর। এবার হচ্ছে দে এর সাথে আর, দে এর সাথে কি? আর। তাহলে দে আর, উই আর, ইউ আর, হ্যাঁ, এরকম আর কি। এগুলো প্লুরাল, এগুলো প্লুরাল প্রোনাউন, প্লুরাল শব্দ, প্লুরাল ওয়ার্ড, প্লুরাল, PLURAL, প্লুরাল। প্লুরাল মানে বহু বচনবোধক শব্দ। তাহলে যদি বহু বচনবোধক শব্দ হয় তাহলে আর বসে, আর যদি এক বচন বোধক অর্থাৎ একজনকে বোঝায় এরকম কোনো শব্দ হয় তাহলে এম আর ইজ বসে। যেমন আয়ের সাথে কি বসে? এম, হি এর সাথে ইজ, ইটের সাথে ইজ, করিমের সাথে ইজ, উ এর সাথে আর, দে এর সাথে আর, ইউ এর সাথে আর। তাহলে আমরা এখন এটা মুছে দিই, মুছে দিই। এবার আমরা মাই ফাদার, আমার বাবা, হ্যাভ বা হ্যাজ এ কার। কার, কার মানে কি? গাড়ি। আমার বাবার একটি গাড়ি আছে, তাই তো? তাহলে হ্যাভ বা হ্যাজের এখানে হ্যাভ মানে থাকা, হ্যাজ মানেও কি? থাকা। এই মাই ফাদার সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা হ্যাজ দেবো। হ্যাভটা সাধারণত
সিঙ্গুলার বা প্লুরাল উভয়ের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। যেমন আই হ্যাভ, ঠিক আছে, ইউ হ্যাভ, দে হ্যাভ, কিন্তু হ্যাজটা সবসময়ই সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার হয়। তাহলে মাই ফাদার হ্যাজ, একজন বোঝাচ্ছে, আমার বাবা একজন, তাই মাই ফাদার হ্যাজ এ কার, আমার বাবার একটি গাড়ি আছে। তাহলে এখানে হ্যাজ, অর্থাৎ আমরা হ্যাজটা দেব না, হ্যাজ হবে, শূন্যস্থানে কি হবে, হ্যাজ, যদি একজন বোঝায়। এবার হাসান, হাসান প্লে ইন দ্য আফটারনুন, ফুল স্টপ হবে, হাসান বিকেলবেলা খেলে। তাহলে হাসান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। হাসান কি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এখানে প্লের সাথে এস যুক্ত হবে, পিএলএ ওয়াই এস, এস। হাসান প্লেস ইন দ্য আফটারনুন, তাহলে যদি ব্র্যাকেটে প্লেস দেওয়া থাকে তার পরিবর্তে প্লেসটা ইউজ করতে হবে। হাসান প্লেস ইন দ্য আফটারনুন, অর্থাৎ হাসান বিকেলবেলা খেলে। 2 নম্বর নিয়ম আমি লিখে রাখছি আগেই যাতে সময় কম লাগে, যে কোনো সেন্টেন্সের সাবজেক্টে যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হবে। তাহলে কোনো সেন্টেন্সের সাবজেক্টে প্লুরাল হলে ভার্বটিও কী হবে, প্লুরাল হবে। যেমন দে, দেটা কিন্তু প্লুরাল ভার্ব, কি ভার্ব, প্লুরাল ভার্ব, এই জন্য আর হবে। তাহলে দে আর, আগে আমরা লিখছিলাম দে আর হ্যাপি। মাই প্যারেন্টস ড্যাশ হাইলি এডুকেটেড, তাহলে এখানে বি এর পরিবর্তে কি দিতে পারি, মাই প্যারেন্টস পিতা মাতা দুইজন, একের অধিক হলে আর বসে, এই জন্য আর দেব। তাহলে মাই প্যারেন্টস আর হাইলি এডুকেটেড। এবং যদি পাস্ট টেন্সের কোনো শব্দ থাকে তাহলে ওয়াজ বা ওয়ার হবে। আমি এখন ওই জাতীয় শব্দ এখনো দেখি নাই।